যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কারণ আইনের মধ্যে সুনির্দিষ্টভাবে, এই কারণে আমি পার্লামেন্ট উত্তর দিতে যে বলেছিলাম মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য সব পড়েছেন, শুধু অতটুকু পড়েননি যতটুকুতে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেওয়া আছে। আইনের প্রিএম্বেলে জেনারেলি বলা থাকে না যে উপস্থাপনা এবং প্রস্তাবনা এবং সংবলিত জায়গায় আমরা দিয়েছি। এটা হলো আমাদের স্বচ্ছতার জায়গা। ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেইটার থেকে সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। তারপরে যে কি করলেন, গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। একটা অ্যাম্বিগুইটি থেকে গেল। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটিতে, আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশন আইনকে আমরা ব্যাখ্যা করেছি। দেখেন, মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন, ভালো কথা। তারপরে কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই, বলছেন যে অনুসন্ধানের দায়িত্ব পাওয়ার পর 30 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। 30 দিনের মধ্যে প্রতিবেদন পাওয়ার পর সেইটা তদন্তের যোগ্য কিনা সেটা আবার সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেবেন সেটাও নাই। সিদ্ধান্ত দেওয়ার পরে 60 দিন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে কি করবেন, দুই পক্ষকে ডাকবেন যদি অভিযোগের প্রাথমিক সত্যতা থাকে। দুই পক্ষকে শোনার পরে 4টা অপশন দেওয়া হলো মানবাধিকার কমিশনের সামনে। এক, জরিমানা করবেন। জরিমানার পরিমাণ কি হবে সেটা আইনে বলা থাকে। এই আইনে জরিমানার কোনো সুনির্দিষ্ট বিধান দেওয়া নাই। 2, ক্ষতিপূরণ দিতে পারবেন। ক্ষতিপূরণের পরিমাণ কি হবে সেটা আইনে একটা গাইডলাইন দেওয়া থাকে। এই আইনে সে ধরনের কোনো গাইডলাইন নাই মানবাধিকার কমিশনে। 3, উনি অন্য কোনো ফোরামে অভিযোগ করতে পারবেন, যিনি অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, উনি মামলা করবেন না অন্য কোথাও যাবেন সে ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। ইতিমধ্যে 1 বছর 1.5 বছর কেটে যাবে শুধু এই পরামর্শটুকুর জন্য। আর 4, মানবাধিকার কমিশন বাদী হয়ে মামলা করতে পারবেন। তো এক ব্যক্তি, একই সংস্থা যখন দুই পক্ষকে ডেকে শুনানি করে একটা জিনিস নিষ্পত্তি করছেন কোয়াসি জুডিশিয়াল অথরিটি হিসাবে, এরপর উনি মামলার বাদী হচ্ছেন, এই আনাগুনিগুলো প্রশ্ন আসবে আইনে, এবং যারা মানবাধিকার লঙ্ঘন করবেন তারা এটার সুযোগ নেবেন। আমরা বলেছি এইগুলো যাচাই বাছাই হওয়ার প্রয়োজন। এইগুলো নিয়ে আমরা সবগুলো আইনে যাচাই বাছাই করার প্রক্রিয়া নিয়েই ইতিমধ্যে আজকে আমি আমার অফিসকে বলেছি 15 মের পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা ডিসকাশনের জন্য উদ্যোগ নিয়েছি। যে কোনো দিন হয়তো স্টেক হোল্ডারদের ডাকবো, আপনারা জেনে যাবেন।